আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি 43তম বিসিএসে যে সকল গণিত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান ব্যাখ্যাসহ দিয়ে দিব। তো তাহলে শুরু করা যাক। আমার কাছে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের 161 নাম্বার প্রশ্নে এরকম বলা ছিল যে বাস্তব সংখ্যায় 1/3x - 5 লেস দেন 1/3 এরকম একটা প্রশ্ন দেওয়া ছিল। এই অসমতাটির সমাধান নিচের কোনটা হবে সেটা দেখাইতে হবে। তো আমরা যদি এইটাকে বিপরীত করে ফেলি তাহলে ওয়ানটা নিচে চলে আসবে, অর্থাৎ 3x - 5 পাবো। বিপরীত করছি তাহলে এটা গ্রেটার দেন হয়ে যাবে, এটা 3 যেটা আছে সেটা থাকবে। এক কথা আমরা বিপরীত করলাম। তাহলে এখন যদি সংখ্যাগুলোকে আমরা এক পাশে পাঠাই, 3x গ্রেটার দেন 3, এখানে -5 ওপাশে গেলে +5 হয়ে যাবে, বা 3x গ্রেটার দেন 8। তাহলে এই পাশ থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে x ইজ গ্রেটার দেন 8/3। তার মানে এখানে এই অসমতাটা দ্বারা বোঝাচ্ছে যে এই x এর মান 8/3 এর থেকে বড়। এখন কত পর্যন্ত বড়? অসীম পর্যন্ত বড়। তাহলে এইটার যে উত্তর, সেই উত্তরে আমরা লিখতে পারি যে 8/3 এটার থেকে x বড়, আর x এর থেকে যে ইনফিনিটি অসীম সেটা আরও বড়, অর্থাৎ x এর মান অসীম পর্যন্ত। তাহলে এইটার উত্তর আমরা খ নাম্বার যে অপশনটা ছিল সেই খ নাম্বার অপশনটা চুজ করতে পারি। এরপরে আমরা যদি 162 নাম্বার অর্থাৎ পরবর্তী অঙ্কটা দেখি, পরবর্তী অঙ্কটাতে কি বলা ছিল যে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ করে 3 পথে গমন করে। 3 পথে গমন করে তার মানে যত সংখ্যক ছিল সেটা সমানভাবে ভাগ হয়ে 3টা পথে গমন করতে পারে, তার মানে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার 7 ঘাটে পানি খায়, তার মানে যত সংখ্যক ছিল সেটা 7টা ঘাটে সমানভাবে পানি খেতে পারে, কোনোটা অবশিষ্ট থাকে না, তার মানে ওই সংখ্যাটা কী হবে? 7 দ্বারাও বিভাজ্য হবে, অর্থাৎ গরুর সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে। আবার 9টি বৃক্ষের নিচে ঘুমায়, তার মানে ওই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, তাহলে 9ও লিখে ফেললাম। এরপরে বলতেছে 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তার মানে সেটা 12 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা 3, 7, 9, 12 এই সংখ্যাগুলোর যদি লসাগু বের করে দিই তাহলে কোন সংখ্যা দ্বারা এই সবগুলো সংখ্যায় বিভাজ্য সেটা পেয়ে যাব, এবং আমাদের গরুর সংখ্যাও বের হয়ে যাবে। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি 1, 7, 3, 4, এখানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে লসাগু হবে 3 4 12, 7 12 84, 84 আর 3 গুণ করলে হয় 252। তাহলে 252টা গরুর সংখ্যা হবে, অর্থাৎ গরুর সংখ্যা 252। এরপরে আমরা যদি পরের প্রশ্নটা দেখি, 163 নাম্বার প্রশ্নে বলা ছিল যে 20% যৌগিক মুনাফায় মূলধন, 20% যৌগিক মুনাফায় মূলধন। তাহলে মূলধনকে আমরা পি প্রিন্সিপাল দ্বারা লিখি, পি দ্বারা লিখি, তাহলে এখানে কত? এখানে আছে 10,000, তাহলে পি হলো 10,000। তারপর বলা হচ্ছে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। 20% মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। এরপর বলা হচ্ছে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব করা হয়, অর্ধ বছর হিসাব করা মানে 1 বছরে 2 বার হিসাব করা হবে, মানে 6 মাস অন্তর অন্তর হিসাব করা হবে। তাহলে এই ক্ষেত্রে n সমান 1 বছরে যদি 2 বার হিসাব করা হয় তাহলে 2 বছরে 4 বার হিসাব করা হবে, তাহলে n সমান কত হবে? 4, n সমান 4। এখন এখানে যে r সমান 20% দেওয়া আছে, 1 বছরের মধ্যে যদি 2 বার হিসাব করা হয় তাহলে আমরা এখানে 1 বছরের যেহেতু পার্সেন্টেজ নিয়ে রাখছি তাহলে এইটাকেও 2 দ্বারা ভাগ করে ফেলতে হবে, কারণ মুনাফার হারটা সবসময় 100 টাকায় 1 বছর হিসাব করা হয়। তো আমাদের এখানে যেহেতু মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা 6 মাস অন্তর অন্তর হিসাব করা হয়, তাহলে 1 বছরে 2 বার হিসাব করা হবে, তাহলে আমার মুনাফার হারটাও অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 20/2, তাহলে কত? 10%, মুনাফার হার 10% হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা কি করি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? C = P × 1, C = P × 1 + R টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা এই সূত্রে মানগুলো বসাই দিব। পি এর মান কত? 10,000, পি এর মান 10,000, তারপরে 1 + R এর মান হলো 10%, তার মানে 10 বাই কত? আর 10%, তার মানে 10/100, আর n এর মান হলো 4, n এর মান 4 দিয়ে দিলাম। তাহলে এখানে 10,000, এখানে যদি আমরা হিসাব করি তাহলে লসাগু হবে 100, এখানে 100 যোগ এখানে কত? এখানে পাবো 10, এটার পর পাওয়ার 4, তাহলে এখানে 10,000, এখানে পাবো কত? এখানে পাবো
যে 110 ডিভাইডেড বাই 10, এটা কাটাকাটি করলে উপরে 11, আর নিচে কত পাবো 10, এটার উপর পাওয়ার 4। তাহলে এখানে 10,000 ইন্টু এখানে পাচ্ছি উপরে 11 নিচে 10, এটার উপর পাওয়ার 4। তাহলে এখানে 10,000, এখানে 11 ডিভাইডেড বাই 4, এটার উপরে পাওয়ার 4 মানে এই সংখ্যাটা 4 বার গুণ অবস্থায় আছে, তো আমরা 4 বার গুণ করে দিব। 11/10 গুণ 11/10 গুণ 11/10 গুণ 11/10। তাহলে এটা দেখো 4টা শূন্য আছে, তাহলে এটা 4টা শূন্য বাদ যাবে, তাহলে এগুলো সব কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে 11 কয়বার আছে? 4 বার, তাহলে আমরা 11^4 এইটা উত্তর দিতে পারি। তাহলে এটার আনসার হবে খ নাম্বার 11^4। যদি আমরা 164 নাম্বারটা সমাধান করি, এখানে দেওয়া আছে x = √4 + √3। আমাকে x³ + 1/x³ এর মান বের করতে হবে, তাহলে আমরা 1/x এর মান বের করে নিব। এটা শর্টকাটে আমরা 1/x এর মান বের করতে হলে এখানে যা আছে সেটা লিখে জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দিতে পারবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে 1/x এর মান আমরা লিখতে পারি √4 - √3। তাহলে x + 1/x এর মান হবে, x এর মান √4 প্লাস এখানে √3, আর 1/x এর মান √4 - √3। তাহলে আমরা জাস্ট মান দুইটা যোগ করে নিচ্ছি আর কি। তাহলে এইটা প্লাস মাইনাসে বাদ যাবে, এখানে 2√4 থাকবে। তাহলে 2√4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 এর উপরে রুট দিলে এটা 2 হয়। তাহলে এখান থেকে আমরা x + 1/x সমান কত পাবো? 4 পাবো। এখন আমাদের কাজ হলো x³ + 1/x³ এটার মান বের করা। তাহলে x³ + 1/x³ এর সূত্র কি? মান নির্ণয়ের a³ + b³ এর সূত্র হলো a + b³ - 3ab × a + b। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, এখানে x + 1/x এর মান 4, তার উপরে কিউব -3 ইন্টু এই যে x + 1/x এর মান 4, তাহলে 4 এর উপরে কিউব মানে 4 × 4 = 16, 4 × 16 = 64 -3 × 4 = 12। তাহলে 64 থেকে যদি 12 বাদ দিই তাহলে 52। তাহলে এটার আনসার হবে 52। ওকে, এরপরের যে অঙ্কটা দেওয়া আছে 165 নাম্বার অঙ্ক। 165 এখানে বলা আছে একটি নৌকা পানির লেভেলে দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। তার মানে আমরা মনে করতে পারি যে এখানে একটা নৌকা আছে, এখান থেকে একটা ডকে বাধা আছে, এটা টানা হচ্ছে, এটা হলো পানি, এই পানির লেভেলে টানা হচ্ছে। বলা হচ্ছে নৌকাটি ডক থেকে 12 ফুট দূরে। তাহলে এখান থেকে এটা হলো 12 ফুট, এখান থেকে এটা কত ফুট? 12 ফুট। এরপরে বলা হচ্ছে যে এই জায়গায় ডক আছে আর কি। তাহলে এখান থেকে বলছে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্যটির পানির দৈর্ঘ্যের ডকের উচ্চতার দ্বিগুণ চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? তাহলে আমরা যদি ডকের উচ্চতাটাকে ধরে নিই x, এখন আমাকে বলা আছে ডক থেকে নৌকাটা 12 ফুট দূরে, তাহলে এখান থেকে এটা 12 ফুট, আর আমাকে উচ্চতা বের করতে হবে। আমরা ধরে নিলাম ডকের উচ্চতা x, এবং বলা আছে যে এখান থেকে এইটার দৈর্ঘ্যটা, এই ডকের উচ্চতা থেকে নৌকার যে দৈর্ঘ্য, মানে এখান থেকে বাধা আছে, তাহলে এখান থেকে উচ্চতাটা বলা আছে যে এখানে যে উচ্চতা আছে সেই উচ্চতার 2 গুণের চেয়েও 3 ফুট বেশি। তাহলে এটা 2 গুণ মানে কত? 2x, এটার থেকেও 3 ফুট বেশি, তার মানে এটার সাথে 3 যোগ। এটা কি বুঝে গেছে কিনা যে এখান থেকে এটার দৈর্ঘ্য কত? 12, উচ্চতা আমরা x ধরে নিলাম। আমাকে বলা আছে যে নৌকা থেকে ডকের উচ্চতার এটার আর দৈর্ঘ্য হলো এটার 2 গুণের থেকে 3 মিটার বেশি। তাহলে আমরা এটা লিখে নিলাম। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি 2x + 3 তারপরে হোল স্কোয়ার, এটা সমান 12 স্কোয়ার প্লাস এই যে x, এটার উপর স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখানে যদি আমরা a + b হোল স্কোয়ার সূত্র ভাঙি, তাহলে পাবো a² + 2a বলতে 2x, b বলতে 3 প্লাস b² বলতে 3 এর উপর স্কোয়ার ইকুয়াল 12 উপর স্কোয়ার করলে 144 প্লাস x²। তাহলে এখান থেকে আমরা পাবো 4x² প্লাস 6 দুগুণে 12, 12x প্লাস 9 ইকুয়াল 144 প্লাস
এক্স স্কোয়ার। তাহলে আমরা সবাইকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি সবাইকে এক পাশে নিয়ে আসি, এই যে 4x, তাহলে এক্সটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 3x স্কোয়ার পাবো। তারপর এখানে 12x স্কোয়ার আসছে, 12x আসছে, 12x। আর এখান থেকে 144 পাশে আসলে মাইনাস 144 থেকে 9 বাদ দিলে 135, তাহলে 135 পেলাম। এখন এইটা সমান ওই পাশে যেহেতু কিছু না, ওই পাশে 0 হয়ে যাবে। এখন আমরা এটাকে জাস্ট মিডল টার্ম করব, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে মিডল টার্ম করতে হলে আমরা কি করতে পারি, সবাই 3 দ্বারা ভাগ যাবে, এটা সবাই 3 দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে এটাকে সংক্ষিপ্ত করে নিতে পারি। তাহলে এখানে পাবো 3 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 12কে 3 দ্বারা ভাগ করলে 4x মাইনাস 135কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 4 12 আর তাহলে 1 5 3 5 15 45, এটা সমান 0। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3 দ্বারা ভাগ করলে এটা পাচ্ছি। এবার এটার আমরা যদি মিডল টার্ম করে দিই, তাহলে কত পাবো, 45কে 5 9 45, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, তারপরে মাইনাস 5x মাইনাস 45, এটা সমান 0। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4 পাবো আমরা, আবার 5 9 45 হবে। তাহলে এখানে এই দুইটার মধ্যে কমন যাবে x, তাহলে x কমন গেলে এখানে একটা x থাকতেছে, 9x থেকে x কমন গেলে 9, মাইনাস উভয়ের মধ্যে 5 আছে, 5 কমন গেলে এখানে x থাকবে, আর 45 থেকে x কমন গেলে প্লাস 9 থাকবে। যেহেতু বাইরে মাইনাস কমন হয়েছে, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা সমান 0। তাহলে উভয় পদের মধ্যেই x মাইনাস 9 আছে, আমরা x প্লাস 9 আছে, x প্লাস 9টাকে কমন নিলাম। তাহলে প্রথম পদের মধ্যে থাকতেছে x এবং দ্বিতীয় পদের মধ্যে থাকতেছে -5, তাহলে এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 9 এটা সমান 0, অথবা x মাইনাস 5 এটা সমান 0। এখন তাহলে x সমান আমরা কত পাবো, x সমান -9 অথবা x সমান কত, +5। তাহলে -5 তো মানে -9 এটা তো সম্ভব না, এই জন্য এখানে আমরা কি x সমান কত ধরবো, x সমান 5। তাহলে এটার উত্তর হবে 5 ফুট। যদি আমরা 166 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা আছে যে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 এটা ইজ গ্রেটার দেন 0, মানে এটার মান 0 থেকে বড়। কারণ এটাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা মিডল টার্মের মাধ্যমে এটা সমাধান করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইজ গ্রেটার দেন 0। তো এখন যদি আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ গ্রেটার দেন লেস দেন 0। তাহলে এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 3, এখানে -2 কমন নিলে এক্স মাইনাস 3 লেস দেন 0, বা এখানে পাবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এইটা ইজ লেস দেন 0। তার মানে এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, সেটা হলো এক্স মাইনাস 3 এইটা একবার 0 থেকে যদি কি হয়, ছোট হয়, তাহলে এক্স মাইনাস 2টা 0 থেকে কি হবে, বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স এর মান পাবো এক্স ইজ গ্রেটার দেন, এখানে -3টার পাশে +3, অথবা আমরা কি পাবো এক্স গ্রেটার দেন 2, এরকম। তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি, তাহলে এটা দ্বারা কি বোঝায়, 1 2 3 যদি নেই 1 2 3, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মান 3-এর থেকে বড়, এক্সের মান 3-এর ছোট। তাহলে 3-এর থেকে যদি ছোট হয়, তাহলে এই যে 3-এর ছোট, এদিকে যে মানগুলো আছে সেই মান। আবার এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মান 2-এর থেকে বড়, তাহলে 2-এর থেকে বড় মানে কি, এইদিকে। তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মানটা 2 এবং 3-এর মাঝখানে, 3-এর থেকে ছোট এবং 2-এর থেকে বড়। আবার এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম যে এক্স মাইনাস 3 ইজ গ্রেটার দেন 0, অথবা এই যে এক্স মাইনাস 2 ইজ লেস দেন 0, মানে বিপরীতটা। তাহলে এখানে এক্স গ্রেটার দেন, এই -3টার পাশে +3, এখানে এক্স লেস দেন -2টার পাশে +2। তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখি, তাহলে এটা আমরা কোথায় পাবো, এই মানটা 1 2 3। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মান 3-এর থেকে বড়। 3-এর থেকে বড় মানে কোথায়, 3-এর থেকে বড় মানে এই দিকে অসীম পর্যন্ত 3-এর থেকে বড়। এরপরে এখানে বোঝাচ্ছে যে এক্সের মান 2-এর থেকে ছোট,
দুইয়ের থেকে ছোট হইলে এই যে দুই থেকে ছোট হইলে এই যে এদিকে অসীম পর্যন্ত যাবে, তাহলে এক্সের মান নির্দিষ্টভাবে কত সেটা কিন্তু এইটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি না বা বলা যাচ্ছে না। এই জন্য এইটা সমাধানের মধ্যে নেওয়া যাবে না। সমাধানের মধ্যে কি হবে, এই যে এক্সের মান দুইয়ের থেকে এক্সের মান বড়, অর্থাৎ এই যে 2 এর থেকে এক্সের মান বড়, আবার এক্সের থেকে 3 থেকে ছোট, অর্থাৎ এটাই ওই সমীকরণটার সমাধান হবে যে এই 2 ইজ গ্রেটার দেন এক্স, আবার এক্স লেস দেন 3 এটা। এরপরে আমরা যদি 167 নাম্বার সমাধানটা দেখি, তাহলে 167 নাম্বারে কি আছে যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 4, অর্থাৎ এই দুইটার এখানে আমাকে বলছে এক্সের মান কত হলে এটা সঠিক হবে। তার মানে এক্সের এমন একটা মান নিতে হবে যে মানটার জন্য এইটা সত্য হবে। তাহলে আমরা যদি এখানে অপশন টেস্ট করলে আমার মনে হয় খুব দ্রুত আনসারটা চলে আসবে, আর যদি অপশন টেস্ট না করি তাহলে এটা লং প্রসেস হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্সের মান 1 বসাই, এক্সের মান 1 হলে এক্সের মান 1 যদি হয়, তাহলে এখানে 4-এর উপরে 1 প্লাস এখানে 4 উপরে 1 মাইনাস 1, আমরা দেখব যে এই বামপক্ষটার মান 4 হয় কিনা। তাহলে এখানে 4 প্লাস 4 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে 4 টু দি পাওয়ার 0, তাহলে আমরা জানি 4 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে এটা 1 হয়, তাহলে এখানে পাচ্ছি 5, কিন্তু আমার ডান পাশে কি আছে 4, তার মানে এই এক্স নট ইকুয়াল 1, তার মানে এটা হবে না। এখন এক্সের মান যদি আমি হাফ বসাই, তাহলে 4 এক্সের মান যদি হাফ হয় তাহলে হাফ প্লাস এক্স 4 পাওয়ার হিসেবে আছে 1 মাইনাস এখানে এক্সের মান কত, এক্সের মান হলো হাফ, তাহলে হাফ আমরা দেখবো এটার মান 0 আসে কিনা, মানে হাফ বসাই 0 আসে কিনা। তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে ওটা হলো রুট, তাহলে 2 এর রুট মানে 4 এর রুট মানে হলো 2 প্লাস এখানে 4, এখানে আবার 1 মাইনাস হাফ মানে কত হাফ, তাহলে এখানে 2 প্লাস 4 এর উপরে হাফ মানে এটার উপরেও রুট, তাহলে 4 এর রুট মানে 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4, তার মানে আমাদের কাঙ্ক্ষিত এই যে ডান পক্ষটাও চলে আসছে। তার মানে যখন এক্সের মান হাফ হচ্ছে তখন ডান পক্ষটা 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটার আনসার হবে এক্স ইকুয়াল হাফ, এক্স সমান কত হাফ, এটার আনসার হবে এক্স সমান হাফ, অর্থাৎ গ নাম্বার অপশন। এরপরে যদি আমরা তার পরের প্রশ্নটা দেখি 168 নাম্বার প্রশ্নটা, তাহলে 168 নাম্বার প্রশ্নে আছে 168 2 এর উপরে পাওয়ার লগ 2 বেস 3, এটার উপরে পাওয়ার হিসাবে, এটা কিন্তু 2 এর সাথে প্লাস না, পাওয়ারের সাথে প্লাস, পাওয়ারের সাথে প্লাস আছে লগ 2, এটারও বেস 2 আর পাওয়ার 5, তাহলে এটা যদি দুইটাই 2 এর উপরে পাওয়ার হিসেবে আছে, তাহলে আমরা এখানে লগের নিয়ম অনুসারে লিখতে পারি যে 2 লগ 2 বেস 3 ইন্টু 2 লগ 2 বেস 5, তাহলে এইটাকে আমরা আবার যেহেতু সব বেস সেম, তাহলে আমরা এখানে এই যে পাওয়ারগুলো গুণ অবস্থায় আছে এই সংখ্যাগুলো, এখান থেকে এটার মান আমরা 3 পাবো এবং এটার মান আমরা 5 পাবো, এই দুটো গুণ করে দিলে 3 5 কত 15 পেয়ে যাবো। লগের নিয়ম অনুসারে খুবই সিম্পল একটা ম্যাথ ছিল এটা। ওকে, এখন আমরা 169 নাম্বারটা করব। 169-এ এখানে বলা আছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এখানে প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস 2, এটা সমান 0। এখানে বলছে এইটা সমাধানের সেট কোনটি, যদি সমাধান বলতো আমরা জাস্ট সমাধান করতাম, আমাকে সমাধানের সেট দেখাইতে হবে। তাহলে এই সমাধানের যদি সেট আমরা করতে চাই, এটা আমরা আগে যোগ করে নিব। তাহলে এটা যদি যোগ করি তাহলে এদের লসাগু হবে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 লসাগু হলে এটা ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকে এক্স মাইনাস 2, এটা ভাগ করলে 1, তাহলে 1 আমি মাইনাস 2টাকে বসে পাঠিয়ে দিলাম, প্লাস 2 হয়ে গেল। তাহলে উপরের 2 থেকে 1 বাদ দিলে 1 পাবো, আর এখানে এক্স মাইনাস 1 এটা সমান কত 2, তাহলে এটা যদি কাটাকাটি করি এখানে কত আসতেছে 0 সমান 2, তাহলে এটা কি সম্ভব 0, তাহলে এটার এখানে এই সমীকরণে এক্সের কোনো মান নাই, এখানে এটার কোনো সমাধান নাই, তাহলে এটার যদি সমাধান না থাকে তখন সেই সমাধানের সেট হয় ফাঁকা সেট, এটার সেট হবে ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে আমরা এইভাবে লিখি অথবা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, কিন্তু এখানে অপশনের মধ্যে দেওয়া আছে ফাঁকা সেট, আবার এর মধ্যে আবার ফাঁকা সেট। এরপরে আমাদের 170 নাম্বার প্রশ্নে এই ধারাটার অসীম পদের সমষ্টি কত সেটা বের করতে বলেছে।
তাহলে এই ধারাটার অসীম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা শর্টকাট সূত্র 1/1 - এই সূত্রে মানটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে এ সমান হলো প্রথম পদ, এ সমান হলো 1/4 এবং আর সমান হলো এটা হলো আর এর সূত্রটা হলো এই দুইটা পদের পাশাপাশি দুইটা পদের ভাগফল। তাহলে -1/6 ডিভাইডেড বাই 1/4। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি -1/6 ভাগ আছে গুণ হয়ে যাবে, উপরে 4 চলে যাবে, এটা কাটাকাটি করলে 2 আর এখানে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে পাবো -2/3 অর্থাৎ আর এর মান হলো 2/3। এখন যদি আমরা এই সূত্রে মানটা বসাই দিই যে উপর, সুতরাং সমষ্টি সমান এ এর মান হলো 1/4 আর নিচে 1 মাইনাস আর এর মান হলো -2/3। তখন আমরা এটার উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে 1/4 আছে, এটা এভাবে রাখি, আর নিচে 1 মাইনাস মাইনাসে প্লাস 2/3। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি পাবো, এটা 1/4 উপরেটা রেখে দিলাম, নিচে আগে যোগ করে নিই। তাহলে লসাগু 3, এখানে কত পাবো আমরা 3 + 2। তাহলে 1/4 নিচে 5/3। এখন এটা ভাগ অবস্থায় আছে, তাহলে 1/4 ভাগ আছে, তাহলে গুণ উপরে 3, নিচে হবে কত, নিচে 5। তাহলে উপরে 3 একে কত পাচ্ছি 3 আর নিচে 4 পাচ্ছি 20। এটার আনসার হবে সমষ্টি হবে অসীম ধারার সমষ্টি হবে 3/20 অর্থাৎ খ নাম্বার অপশনটা। ওকে, এখানে বলা আছে কি যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে একটা কোণকে যদি আমরা এক্স ধরি, এই এক্সটা তার সম্পূরক কোণ, তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে তার সম্পূরক কোণ মানে কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এক্স কোণের সম্পূরক কোণ হলো 180 মাইনাস এক্স, কারণ দুইটা কোণের সমষ্টি 180 হলে সেটা সম্পূরক কোণ বলে। তাহলে এই মানটার কিসের সমান, অর্ধেকের সমান। তাহলে এটার সাথে আমরা হাফ গুণ করে দিলাম, তাহলে সম্পূরক কোণের অর্ধেক হলো এই কোণটার সমান। এখন আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা এক্সের মানটা মানে ওই কোণটার মান বের করে ফেলতে পারবো। তাহলে 180-র অর্ধেক হলো 90 মাইনাস এটার সাথে হাফ গুণ করলে x/2। তাহলে এই যে এক্স, এটা যদি আমরা এই পাশে বাম পাশে পাঠাই দিই, মাইনাসটা প্লাস হয়ে যাবে, x/2 এটা সমান 90। বা এটা যদি যোগ করি, নিচে 2, এখানে 2x প্লাস এক্স এটা সমান 90, বা উপরে 3x/2 এটা সমান 90। এখন আমরা যদি এখানে দুইটা ওই পাশে পাঠাই দিই তাহলে 3x ইকুয়াল, এটা ভাগ আশেপাশে গুণ হয়ে যাবে, 180 হয়ে যাবে। আর এখানে x সমান 180 ভাগ 180/3, তাহলে কত হচ্ছে 60। তাহলে আমরা বলতে পারি যে x সমান কত হবে 60 ডিগ্রি। তাহলে এখানে ওই কোণটার মান হবে 60 ডিগ্রি। ওকে, এরপরে আমরা যদি 172 নম্বর প্রশ্নটা দেখি, 172, তাহলে 172 নম্বর প্রশ্নে বলা আছে যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের ও একটা কেন্দ্র, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখানে আবার এ বিন্দুতে ছেদ করে, এখানে আবার একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। হ্যাঁ, এরকম এখানে এক্সের মানটা বের করতে বলা আছে আমাকে। এখানে এই কোণটার মান 108 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে বৃত্তস্থ পরিধির সাথে যে কোণটা আছে সেটা তার অর্ধেক হবে। তাহলে 108-এর অর্ধেক হলো কত, 54। 108-এর অর্ধেক হলো 54, তাহলে এই কোণটা হলো 54 ডিগ্রি। আবার আমরা এটাও জানি যে একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকা হয়, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা এবং এক্স কোণটা, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 54 প্লাস এই বিপরীত কোণ এক্স, এটা সমান 180 ডিগ্রি। বা আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে এক্স সমান 180 মাইনাস 54। তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 126। তাহলে এটার অপশন হবে 126 ডিগ্রি, এটা সঠিক আছে। তাহলে 172 হবে 126 ডিগ্রি। এরপরে যদি আমরা পরের প্রশ্নটা দেখি, 173 নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে যে এ সমান এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার n, আর এখানে এই ন্যাচারাল নাম্বারগুলো কেমন হবে, 2,
লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল 8। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা বুঝি যে এক্সের মান 2-এর থেকে বড় কত পর্যন্ত? 8-এর সমান এবং 8-এর থেকে নিচ পর্যন্ত। তাহলে এর মান আমরা বলতে পারি 3, 4, 5, 6, 7, 8, এগুলো হলো এর মান। এরপরে আমরা যদি বি এর মানটা দেখি, বি সমান বলা আছে কি যে এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার। এখানে বলা আছে কি যে এক্স বিজোড় এবং কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে এখানে বি সমান আমরা কত পাবো? বিজোড় সংখ্যা, তাহলে 1, 3, 5, 7 এবং 9-এর সমান এবং 9 থেকে ছোট বলছে, তাহলে 9ও নিতে পারবো এটা। তাহলে এ আর বি এর মানগুলো বের করে নিব। এখন আমাকে কি নির্ণয় করতে বলছে? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে। তাহলে এখানে 3 কমন আছে, আমরা 3 নিতে পারবো। এখানে 5 কমন আছে, 5 নিতে পারবো। তাহলে 3, 5, এখানেও দুইটা পদের মধ্যে 7 আছে, তাহলে 7। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি সমান 3, 5, 7 এই আনসারটা নিতে পারবো। এখন আমরা 174 নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা আছে একটি অনুষ্ঠানে কিছু লোক আছে যারা একজনের সাথে হ্যান্ডশেক করতে পারবে। এভাবে যদি 300 বার হ্যান্ডশেক করা হয় তাহলে অনুষ্ঠানের লোক সংখ্যা কত ছিল? তো আমরা যদি লোক সংখ্যাকে এন ধরি তাহলে এন কম্বিনেশন আর এটা সমান কত লিখতে পারবো? 300 লিখতে পারবো, তাই না? ওকে, তাহলে এখানে প্রতি 2 জন মিলে যেহেতু একবার করে হ্যান্ডশেক হচ্ছে তাহলে আর এর মান কত হবে? 2। এটা সমান 300। বা এইটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখতে যাই তাহলে কি পাবো? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল। আর এর মান কত? 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর। তাহলে আর মানে হলো 2। এটা সমান কত? 300। ওকে, এখন এই n ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে n ইন্টু n মাইনাস 1 প্রতিবার এক এক করে কমবে। তো আমরা n মাইনাস 1 রাখলাম আর ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 এটা রাখলাম। কেন? কারণ যেন আমরা এই যে নিচের এটা দিয়ে ভাগ করে এটাকে ছোট করে ফেলতে পারি। তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে এখানে কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। আর এটা আমরা এভাবে রাখলাম ফ্যাক্টরিয়াল n মাইনাস 2। তাহলে এটা বাদ। এখন আমরা এটা সমান কত লিখতে পারবো? 300। তাহলে এই যে এইটা আমরা আড়াআড়ি যদি গুণ করে দিই তাহলে n ইন্টু n মানে n স্কোয়ার মাইনাস 1। এইটা সমান আমরা 3 দুগুণে কত পাবো? 600 পাবো। তো 600কে আমরা এই পাশে নিয়ে এসে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে n এর মান বের করে ফেলবো। তাহলে n স্কোয়ার মাইনাস 600 মাইনাস এখানে এটা গুণ করলে n স্কোয়ার মাইনাস n হবে। তো n স্কোয়ার, তাহলে এখানে আমরা এটাকে এভাবে না লিখে এভাবে লিখি যে n স্কোয়ার মাইনাস n মাইনাস 600 এটা সমান কত? 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি 600কে, তাহলে আমরা n স্কোয়ার মাইনাস 25n প্লাস 24n মাইনাস 600 মানে 25 আর 24 গুণ করলে 600 পাবো। 25 থেকে 24 বাদ দিলে 1 পাবো। এটা সমান কত? 0। বা এখন যদি আমরা কমন নিই তাহলে x কমন নিলে এখানে x মাইনাস 25 থাকবে। আর এখানে যদি আমরা 24 কমন নিই তাহলে n মাইনাস 25 থাকবে। এটা সমান 0 হবে। বা x উভয়ের মধ্যে x মাইনাস 25 আছে, আমরা যদি x মাইনাস 25 কমন নিই তাহলে এখানে n প্লাস 24 হবে। এটা সমান 0। তো এখানে আমরা বলতে পারি যে x এর মান একবার কত? x মাইনাস 25 এটা সমান 0 অথবা x প্লাস 24 ইকুয়াল 0। আচ্ছা সরি, এটা বারবার x বলে ফেলতেছে, এটা n হবে n। তো এখানে আমরা বলতে পারি যে সুতরাং n সমান কত? n সমান এই যে 25 মাইনাস 2 পাশে গেলে প্লাস 25 অথবা n সমান কত? মাইনাস 24। তো লোক সংখ্যা তো মাইনাস 24 হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমরা 25 বলতে পারি। তাহলে এটার আনসার হবে 25। এরপরে 175 নম্বর প্রশ্নে প্রবাবিলিটি অফ এ সমান হাফ দেওয়া আছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 1/3 ডিভাইডেড বাই 4, প্রবাবিলিটি বি টু দি পাওয়ার সি এটা সমান দেওয়া আছে 5 ডিভাইডেড বাই 8। তো এখান থেকে আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক এইটা সমান কত। তো এইটা শর্টকাট আমরা একটা সূত্র ফর্মুলা জানি, সেটা হলো এইটা হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এখানে 1, এই যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এটার মান হলো 3 ডিভাইডেড বাই 4। তাহলে এটা যদি আমরা হিসাব করি নিচে 4,
এখানে নিচে কিছু না মানে 1, এটা ভাগ করলে 4 মাইনাস কত এখানে 3, তাহলে এটা হিসাব করলে হচ্ছে 1/4। তাহলে এই প্রশ্নটার আনসার হবে 1/4।